আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এরকম একটি সহজ এবং মজাদার চিকেন রেসিপি পেতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। রান্নার প্রস্তুতিতে যা যা লাগবে আমি আপনাদেরকে শুরুতেই তা দেখিয়ে নিচ্ছি। মাংস কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আমি, তারপর কিছু বাদাম ভিজিয়ে রেখে তা পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ আগে থেকেই বেরেস্তা করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। সাথে বাটা মশলাগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, মরিচ, জিরা, আদা, রসুন বাটা এবং জয়ত্রী শাহি জিরা বাটা এবং রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটাও নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি চিকেনটার মধ্যে লবণ এবং মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিব এবং আগে থেকে একটা কড়াইতে তেল গরম করে নিব। সেই গরম তেলের মধ্যে আমি এই মাংসগুলো লাল লাল করে একেবারে ভেজে নেব। দেখেন আমি একটা একটা করে মাংস ভেজে নিচ্ছি। এই তেলটা হচ্ছে বেরেস্তা করেছি যেই তেলটাতে, সেই তেলটা না ফেলে দিয়ে সেই তেলটাতে আমি এই মাংসগুলো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, একেবারে হালকা করে ভাজতে হবে। দেখুন আমি এই পর্যায়ে কেমন ভাজা হয়েছে। অন্যদিকে বাটা মশলাগুলোর আমি একটা পেস্ট করে নেব। এখানে আমি 2-2.5 চামচ রোস্টের মশলাটা নিয়ে নিয়েছি। সাথে একটু পানি দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে গুলে নিব। একটু মরিচের গুঁড়োও দিয়েছি, এতে করে টেক্সচারটা অনেক সুন্দর হয়। পানি দিয়ে আমি এটা খুব ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব, নয়তো পরবর্তীতে কড়াইতে মিক্সড করতে গেলে সমস্যা হয়ে যায়। তাই আমি আগে থেকে এটার একটা পেস্ট করে নিয়েছি এবং কিছুটা গোলমরিচের গুঁড়াও আমি এখানে অ্যাড করে দেব। এতে করে মাংসের টেস্টটা একেবারে অন্যরকম আসবে। ভেজে রাখা মাংসগুলো তুলে সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে হালকা একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি এবং ওই মশলার পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিব। একেবারে মশলাটা দেওয়ার পর খুব ভালো করে আমি নেড়ে চেড়ে নেব, যেন কড়াইয়ের গায়ে লেগে না যায়, মশলাগুলো পুড়ে না যায়। মশলা থেকে যখন এরকম তেল তেল ওঠা শুরু করবে সেই পর্যায়ে আমি ভেজে রাখা মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি খুব ভালো করে, যেন মশলাগুলো খুব ভালো করে মিক্সড হয়ে যায় মাংসের সাথে। এই পর্যায়ে কিছুক্ষণ মশলার সাথে আমি মাংসটা ভেজে নেব। এই অবস্থায় আমি কিছুটা পরিমাণ মতো লবণ দিয়ে নিব। যেহেতু মাংসটা আমি লবণ দিয়েই ভেজেছি, আর খুব বেশি একটা লবণ দেব না, পরিমাণ মতো আমি আন্দাজ করে লবণ দিয়ে নিয়েছি এবং এটাকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে কিছুটা গুঁড়ো দুধ, 1/2 কাপ পরিমাণের বা লিকুইড দুধ আপনারা অ্যাড করে দেবেন। আমার সেটা রেকর্ড করতে ভুলে গিয়েছি। এবং আমি বেটে রাখা বাদামের পেস্টটাকে পানি দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন বাদাম আর দুধ দেওয়ার পর কালারটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আপনারা ঝোল অ্যাড করতে পারেন পরোটা দিয়ে খেতে চাইলে, তবে আমি অ্যাড করিনি, আমি শুকনো শুকনোই রেখেছি। এবং পরিশেষে আমার রান্নাটা হয়ে গেছে। আমি কিছুটা পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য, একেবারেই অল্প পরিমাণ, 1/2 চামচেরও কম পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এবং বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার চিকেন রেসিপি।